নাম টিউলিপ ঘোষ। আমি আসছি পশ্চিম মেদিনীপুর জেলা থেকে, ঘাটাল সাব ডিভিশন থেকে আমি বিলং করি এবং আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি ফিজিওলজিতে, বিএসসি অনার্স ফ্রম মেদিনীপুর কলেজ অটোনোমাস। আমার প্রিপারেশন শুরু হয়েছে একদম আফটার গ্র্যাজুয়েশনের পরেই। তো অবশ্যই পুরোপুরি আলাদা, যেটা অনেকগুলো সাবজেক্ট আমাদের একসাথে পড়তে হয়। জিএস পেপার অনেক থাকে, ম্যাথ থাকে, জিআই থাকে। তো প্রত্যেকটা সাবজেক্টের একটা পার্টিকুলার স্লট বানিয়ে টাইম রুটিন করে আমি প্রতিদিনই সেই রুটিন ওয়াইজ ফলো করতাম এবং সেভাবে এগিয়েছি। আমি গ্র্যাজুয়েশনের পরে যখন ভাবছি যে কি করব, তো তখন ফার্স্ট আমি রাজশাহী বেলঘরিয়াতেই ভর্তি হয়েছি। তো আমার ক্লাস শুরু 19 থেকে। এখানে মক টেস্ট নেওয়া হয়েছে বা ক্লাস ওয়ার্ক, হোমওয়ার্ক যেভাবে একটা কনসলিডেটেড ওয়েতে নেওয়া হয়, তো সেটা অবশ্যই খুবই হেল্পফুল আমাদের প্রিপারেশনের জন্য। 21-এ আমি মেন্স ছিল, তো 21-এ যখন আমি মেন্স দিই, মেন্স আমার ক্লিয়ার হয়নি। তখনও ভেবেছিলাম যে হয়তো এই লাইনটা আমার জন্য নয়। তারপরে আবার 22 আসলো, 22-এ রেজাল্ট দিয়ে গেলাম, তারপরেও যখন হলো না তখনও মনে হয়েছে যে না, আর হয়তো হবে না। কিন্তু তারপরেও যে এক লাইট তো থাকেই লাস্টে। তো সেখানে দেখলাম আমার 23-এ ফাইনালি যখন আমি আবার ইন্টারভিউতে ডাক পেলাম, তো সেটাই মোটিভেশন। প্যাশন থাকলে মোটিভেশন চলেই আসে। আমি ফার্স্টে দেখিও নি, আমি রেজাল্ট আমার যখন বেরিয়েছে আমি জানতামও না। যে এখানে ছিল সেই ফার্স্টে আমাকে জানিয়েছিল যে তুই 28 র্যাঙ্ক করেছিস, তো খুবই ভালো। তো অবশ্যই যখন আমি দেখলাম, সত্যি বলতে আমি খুব একটা যে ফিল করেছি তা নয়, ব্যর্থ হতে হতে সেই নাম ফিলিংস একটা ছিল। এখন ফিল করতে পারছি যখন চারধারে এত আয়োজন, এত আতিশয্য, তো এখন ফিল করতে পারছি। কিন্তু এতদিন আমার ফিলিংসটা নাম্বি ছিল। সত্যি ম্যারাথন, কারণ খুবই টেডিয়াস একটা জার্নি। যদি WBCS ফোকাসড হয়, বাকি আমি জানি না খুব একটা। তো কারণ আমি WBCS ফোকাস নিয়েই পড়াশুনো করেছি, তো প্রিলিমস থাকে, মেন্স থাকে, তারপর ইন্টারভিউ, খুবই একটা হেক্টিক একটা জার্নি। তো ধৈর্যটা অবশ্যই ধরে রাখতে হবে, ধৈর্য ধরে থাকলে নিশ্চয়ই হবে। আর সবথেকে যেটা, রিসোর্স লিমিটেড রেখে, রিসোর্সকে যাতে আমি যত পারবো কম করব, করে সেটা বারবার রিভাইজ করব। যদি সেটা করা যায় তো সাফল্য নিশ্চয়ই আসবে।